নমস্কার, আমি সুচিত্রা আর আমার সঙ্গে ক্যামেরায় আছে শিপ্রা। আমরা আজকে আমাদের সেকেন্ড এপিসোডটা শুরু করতে চলেছি। আগের এপিসোডে বলেছিলাম দিদির কিছু ছাত্রীদের সাথে আলাপ করব আর আজকে একটা নতুন গান শিখে নেব। আসুন আমরা সোজা চলে যাই দিদির ক্লাসে আর শিখে নিই একটা রবীন্দ্রসঙ্গীত, ভেঙে মোর ঘরের চাবি। গানটা শুরু হচ্ছে দাদরা তাল, সমাত্রার তাল, তোমরা জানো। ওর হচ্ছে ধা ধি না না ধি না ধা ধি না। আমরা একটু তালটা ঠিক করি। ধা ধি না না ধি না ধা ধি না না ধি না। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 ঠিক আছে, 4 5 6 1। তো এই দাদরা তালের তৃতীয় মাত্রা থেকে 3 নম্বর মাত্রা থেকে ভেঙে মোর ঘরের চাবি গান শুরু হচ্ছে। তাহলে কোথায় সমটা পড়ছে? জোরে বলো, কেউ একজন বলো কোথায় সম পড়ছে? ঘরের উপর। ঠিক আছে, তাহলে কি হলো? 1 2 3 4 5 6 1 2 ভেঙে মোর ঘর। ঠিক আছে, এই ঘরের উপরে, ঘরের উপরে সম পড়ছে। ঠিক আছে, চলো তাহলে আমি একটু দেখাই কিরকম হচ্ছে। ধা ধি না না ধি না ধা ধি না না ধি না ধা ধি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এটা বাউলাঙ্গের গান, তাই এই গানে খোল বাজানো হয়, মোস্টলি খোল বাজানো হয়। আর আমরা একটা জিনিস গানের যেটা সবচেয়ে আগে খেয়াল রাখবো, সেটা হচ্ছে গানের কথা, বাণীকে। এবং যেহেতু রবীন্দ্রনাথের গান হচ্ছে কাব্য প্রধান, কাব্য সঙ্গীত, তাই আমরা গানের বাণীকে বেশি খেয়াল রাখবো। এবং যেটা গানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাইটাল, সেটা হলো গানের কোথায় আমরা দম নেব, গানের কথা বা ভাব অনুযায়ী আমরা দমটা নেব। ঠিক আছে, এবার দমটা নিচ্ছি কোথায়, কি বলছি? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। এখানে কে কিন্তু প্রধান, আমি এবং তুমি। ঠিক আছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আমরা স্ক্যান কোথায় করবো এটা বলে দিতে হবে না, আমরা নিজেরাই জানি। তবে ভেঙের পরে পুরো দম দেওয়ার কোনো জায়গা নেই, তাই মোরকে আমরা একটু স্পষ্ট উচ্চারণ করবো, একটু জোর দিয়ে এমফ্যাসিস দেবো। হ্যাঁ, কিরকম হবে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ঠিক আছে, চলো বলো। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি। তাহলে ও বলছি কোথায়? একদম পুরো তালের হাঁকে। তার মানে চতুর্থ মাত্রা, 4 মাত্রা। দেখো, 1 2 3 ও বন্ধু আমার, না পেয়ে তোমার
বলা হচ্ছে। প্রথম বলছেন, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আকাশে দেখা দিল গগন পানে। তার মানে ভোর হয়ে আসছে, অন্ধকার শেষ হয়ে আলো ফুটছে চারিদিকে। এবার কি বলছি যে বুঝি গো ওই হেলিপথ, ওই হেলিপথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে? এতদিন ধরে প্রতীক্ষা করছি, অন্ধকার কেটে দিনের আলো ফুটছে, আমার দুয়ারে কি কখনো তোমার রথ পৌঁছবে না? সেই অন্ধকারকে কাটিয়ে তুমি এসো, কবে আসবে, কে আসবে আমার জীবনের এই মুক্তি দিতে, এই আবদ্ধ জীবনকে মুক্ত করতে কে আসবে? ঠিক আছে, এই যে প্রতীক্ষা, প্রথম সূচনা কথা একদম, এটাও 3 মাত্রা থেকে যাচ্ছে, শুরু হচ্ছে। চলো দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 বুঝি ওই রবির আলো ভাসে দেখা দিল, দেখা দিল গগন পানে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবি, বুঝি ওই রবির আলো আকাশে দেখা দিল গগন পানে। তাহলে কোথায় কোথায় দম দিলাম? বুঝি গো রাত পোহালো, বুঝি বলে দম দেব, ওই রবির আলো আকাশে দেখা দিল গগন পানে। ঠিক আছে, চলো একবার আমরা গাই সবাই মিলে। তাল বাজছে, গান ধরবো 3য় মাত্রায়। ঠিক আছে, 3য় আবর্তনের 3য় মাত্রায় আমরা গান করবো। চলো, রেডি? 1 2 1 2 1 2 বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আকাশে দেখা দিল গগন পানে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আকাশে দেখা দিল গগন পানে। সম্মুখে ওই হেলিপথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে? সম্মুখে ওই হেলিপথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে? আমি তো প্রতীক্ষা করেই আছি, আমার কি সেই সৌভাগ্য হবে না কোনোদিনও যে আমার দুয়ারে তোমার রথ এসে পৌঁছাবে? সম্মুখে ওই হেলিপথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে? চলো বলো। সম্মুখে ওই হেলিপথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? অন্তরায় যাচ্ছি। এখানে কি আছে? এখানে আবার সেই 3য় মাত্রা থেকে গান ধরা আছে। ঠিক আছে, কেউ হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 আকাশের যত তার, মানে যত জয়ের উপরে সম হচ্ছে। ঠিক আছে, চলো বাজা। 1 2 3 4 5
বুঝেছে কিন্তু আমরা যাব আরেকবার যাব কিন্তু স্ট্যাকশন ঠিক রেখো চলো আরেকবার যাবো কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবে সেটা হচ্ছে তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে দুটো গ আছে পাশাপাশি ডুববে যেন না হয় ডুববে এটা যেন না হয় ডুববে আলোক পাড়াবে হ্যাঁ তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পাড়াবারে একদমই বলবো তাহলে তোমারই দেখা পেলে দম দেব সকল ফেলে দম দেব ডুববে আলোক পাড়াবাড়ি একদমই বলবো ঠিক আছে আর আকাশের যত তার দম নেব চেয়ে রয় নিমেষ হারা দম নেব বসে রয় দম রাত প্রভাতের পথের ধারে একদমই বলবো ঠিক আছে চলো তাহলে আমরা আরেকবার যাব এখন আমরা একটু স্লো টেম্পোতে করছি কিন্তু তারপরে অরিজিনাল ফুল স্পিডে হবে সেইটা যাব চলো রেডি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে আকাশের যত তারা চেয়ে রয়
গানের যে টেম্পো হবে সেই লয়কে কিন্তু এস্টাবলিশ করা হয়, কোনো নির্দিষ্ট লয় নেই। কিন্তু এখানে একটা জিনিস আমাদের ভেবে গানের লয় নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে যে গানের ভাব। গানের ভাব, কারণ ভাব অনুযায়ী তো গানের লয় ঠিক হয়, নির্ধারিত হয়। তুমি স্বদেশ পর্যায়ে একটা বিদ্রোহের গান কখনোই একদম দুঃখের গান হিসেবে গাইতে পারো না, সেই স্পিডে গাইতে পারো, একদম স্লো টেম্পোতে গাওয়া যায় না। হ্যাঁ, যখন তুমি বলছো বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে, এই যে বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে, এই কথা বলার মধ্যে যে প্রতিবাদ আছে, সেই প্রতিবাদের কথা তুমি কখনোই ওই লয় গাইতে পারবে না যেই লয় আমরা গাইছি, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দখল লাগে, হ্যাঁ, কখনো গাইতে পারি না। সেজন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে গানের ভাব অনুযায়ী আমাদের নিজেদেরই লয় নির্বাচন করতে হবে, ঠিক আছে? এখানে এইটুকু জায়গায় শিল্পীর স্বাধীনতা আছে গানের ক্ষেত্রে, রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে, তার ভাব প্রকাশের ক্ষেত্রেই শুধুমাত্র শিল্পীর স্বাধীনতা, আর কোথাও কোনো স্বাধীনতা নেই। কারণ যেহেতু রবীন্দ্রনাথ নিজে গানটি নোটেশন করে গেছে, বলে গেছে, নোটেশন অ্যাপ্রুভ করেছেন, নিজে তো নোটেশন করতেন না, যাদের দিয়ে যারা নোটেশন করতেন সেই নোটেশনকে অ্যাপ্রুভ করেছেন রবীন্দ্রনাথ নিজে। সেক্ষেত্রে আমাদের তো কোনোই অধিকার নেই তার গানকে নিজেদের ইচ্ছে মতো গাইবার, সেটা কোনো অধিকার নেই। কারণ প্রত্যেক স্রষ্টারই নিজস্ব কিছু থাকে যেটা আমরা কখনোই অন্যকে সেখানে হাত দিতে পারি না। যাই হোক, সেগুলো পরের কথা, অন্য কথা। কিন্তু এই গানের ক্ষেত্রে যেহেতু এটা বাউলাঙ্গের গান, তাই অনেকেই একটু ফাস্ট গেয়ে থাকেন। বাউলাঙ্গের গান মানেই কিন্তু ফাস্ট গান নয়, এটা ভাবতে হবে। বাউলের গানের মধ্যে একটা উদাস করা ভাব আছে। সে যখন দেখবে, যদি কখনো রাস্তায় যেতে যেতে বাউলকে দেখো, বাউলের আখড়ায় গিয়ে বাউলের গান শুনো, দেখবে যেমন তার মধ্যে ছন্দ আছে, কিন্তু এটা মধ্য লয়ে গানটাকে গান, একটা উদাসীন ভাব আছে যে আমি এই জগৎ থেকে সমস্ত নিজের মনটাকে বিদ্রোহ করে নিয়ে একেবারে ঈশ্বরে, তুমি আর আমি, আর কেউ নেই সেইখানে। এই যে জায়গাটা, এই গানটাও কিন্তু ঠিক ওইরকমই একটা জায়গায় যেখানে আমি তাকে পেতে চাই, আমি ঈশ্বরকে আমার মনের আসনে বসাতে চাই, আমি তাকে দেখতে চাই, আমি তার সান্নিধ্য পেতে চাই, আমি এই মুক্ত আবদ্ধ জীবন থেকে মুক্ত হতে চাই, ঠিক আছে, তার সঙ্গে মিলিত হতে চাই। এই যে ভেতরের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা থেকে গানটা কিন্তু গাইতে হবে, সেই ভাবটাকে এস্টাবলিশ করতে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটি না। এখানে যদি আমি খুব ফাস্ট করে দিই গানকে, তাহলে আমার সেই ব্যাকুলতা কিন্তু বিরহ কাতর ব্যাকুলতা বলতে পারি আমি, বিরহ কাতর ব্যাকুলতা, সেই ব্যাকুলতা কিন্তু এস্টাবলিশ হচ্ছে না। গানটা আমরা কিরম লয় করবো একটুখানি বলবো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, তোমার দেখা একা একা দিন যে
বন্ধুরা, আজকে আমার সঙ্গে একজন খুবই স্পেশাল গেস্ট আছেন। আপনারা জানতে চান সে কে? সে হলো সৌমিনী দেবনাথ, দিদির ভাইজি। আসুন তার সাথে আমরা আলাপ করে নিই। সৌমিনী, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছা, তুমি এখন কি করছো? আমি এখন ক্লাস 11 পড়ছি। দিদির কাছে কোনোদিনও গান শিখেছো? আমি ছোটবেলা থেকে পিসির কাছে গান শিখি। পিসির গান তোমার কেমন লাগে? ছোটবেলা থেকেই গান শিখে আসছি, এখন বড় হয়ে নানা রকমের গান শুনছি। ওই গানগুলো শুনে মনে হয় পিসি নিজের ভেতর থেকে গান ওই গানগুলো আমাদের কাছে একটা ছবির মতন করে আসে। আমার পিসি গান শুনতে খুব ভালো লাগে। বাহ, খুব সুন্দর কথাটা বললে। আমাকে 2 লাইন তুমি গেয়ে শোনাবে? নিশ্চয়। গানেরও ভেলায় বেলা বেলায় প্রাণেরও আশা, ভোলা মনের স্রোতে ভাষা, গানেরও ভেলায়। বাহ, খুব সুন্দর গাইলে। তোমার কাছে আমি আবার ফিরে আসবো। আজকের মতন আমি ধন্যবাদ জানাই। আজকে অনেক আড্ডা হলো, দিদির কাছে আমরা একটা নতুন গানও শিখে নিলাম। পরের এপিসোডে আমরা আবার ফিরে আসবো কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে। আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। আজকের মতন আমি আপনাদের নমস্কার জানাচ্ছি।